সংগ্রামী মুসলিম জনতা, আজকে আমরা এখানে যে উদ্দেশ্যে হাজির হয়েছি, আমরা সকলে অবগত আছি বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র। এখানে সন্ত্রাস বা সন্ত্রাসী এবং কোনো ফেসিবাদ কোনো কিছু এখানে স্থায়ী হয় না বা জায়গা পায় না। আমরা ইতিপূর্বে দেখেছি কোন সন্ত্রাসী এই দেশে থাকতে পারে নাই, বরং তারা এমনও হয়েছে পালানোর পর্যন্ত জায়গা পায় নাই। ইনশাআল্লাহ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ইসকন নয়, এই সন্ত্রাসী দল নয়, শুধু বাংলাদেশের যত সন্ত্রাসী এবং উগ্রবাদী দল আছে, ইনশাআল্লাহ মুসলিম জনতা সর্বদাই এদের মোকাবেলা করতে প্রস্তুত আছে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমি বলতে চাই এবং সকলের পক্ষ থেকে তার প্রতি দাবি যে এই ইসকনকে সর্ব জায়গা থেকে এদেরকে নিষিদ্ধ করে এদের বাংলাদেশ থেকে এবং বাংলার ভূমি থেকে এদেরকে উৎখাত করতে হবে। আমাদের সকলকেই সর্বদাই বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করুন। হলো একটা আন্তর্জাতিক পর্যায়ের সমস্যা, সুতরাং আন্তর্জাতিক পর্যায়ের সমস্যাটাকে সমাধান করতে হবে আমাদের আন্তর্জাতিকভাবে। আমাদের দেশের আন্তর্জাতিক পর্যায়ের যেটা রয়েছে সেটা হলো বর্তমান আমাদের উপদেষ্টা যে সরকার গঠন করেছে, উপদেষ্টা মন্ডলী। সুতরাং আমি ডক্টর ইউনূস আপনার নয়, মুহতারাম হাজরিন, ইমাম সাহেবকে গুম করা হবে, আমার বোন কাশামণিকে ধর্ষণ করা হবে। বিচার করতে না পারলে হাসিনা যেরকম দুপুর বেলা ভাত খাইতে পারে নাই, ডক্টর ইউনূস সাহেব আপনার থেকে আর ভালো অবস্থা হতে পারে না। মুহতারাম হাজরিন, আজকে আমরা এই জায়গায় সমাবেশ করেছি, যদি বিচার আমরা না পাই, ন্যায্য বিচার না পাই, ইসকনকে নিষিদ্ধ করা হয়, ইনশাআল্লাহ বড়দের ডাকে আমরা সাপ্লাস দপ্তর যাব, সাপ্লাস দপ্তর যাব। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.